আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দেখেন ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত বড় পরীক্ষা, সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা কেউ কেউ বলছেন, কোন তাফসীর বলছেন 12 কিংবা 13, কিন্তু কোন বয়সের উল্লেখ নাই। এটা ধরেছেন অনুমান করে বালিগ হওয়ার জন্য। তো সন্তানকে বলছে মিনাতে নিয়ে গিয়ে সন্তানকে বলছে, বেটা হে আমার পুত্র কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বলো বলো, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এর ব্যাপারে তোমার কি রায় আছে বলো, তোমার মতামত কি আছে একটু আমাকে জানাও। যখনই বলা হলো বেটা রে আমি তোকে নিজের হাতে কুরবানি করব, আচ্ছা বলেন তো বেটা কি উত্তর দেয়? আপনি বাপ ছেলে আছে 4-5টাতে, একটাকে বেটাকে বলছে হাসান রে আইতো বেটা কি রে কি বলছ আব্বা শুন তো, আমি একটা স্বপ্ন দেখেছি রে বেটা, তোকে এখন কাটবো। তো তুই রাজি হলি কি? বউ রে আগে শালা কেমন বাপ কাটালে বলছে আমাকে কাটবো। তোর কবে না বাপ আমি রাজি নাই, তুমি দেখো কা অন্য বেটাকে, আমি কত সস্তা লাই। আর ইব্রাহিম সালাম দেখছেন যেমন বাপ তেমন বেটা, সিপাহী কা ঘোড়া ছোট থোড়া করে নাই। তো যাই হোক, তো বাপ বলছে আমি জবাব করছি রে। তো বেটা বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করুন, যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন। ধৈর্যশীলদের মধ্যে একজন এখানে বলা হলো কেন? তার মানে ধৈর্যশীল কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রাখলেন, বেটাও আপনার কি না ধৈর্য রাখলেন। তিনজনে ধৈর্য। এবার ধৈর্যটা কি জবাই করবে বাপ বেটা আপনার বলে দিল আব্বা আমি রাজি আছি, আমি রেডি আছি, আপনি আমাকেও জবাই করবেন, এটা আপনার কোনো দ্বিমত থাকলো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, তারা দুইজনে আপনার কি না আসলামা আত্মসমর্পণ করলো, দুজনেই তারা রেডি হলো, বাপ ছেলেকে উপরে আছড়ে ফেলে দিল। কোন তাফসীর বলছেন না আপনার চোখ বাঁধলো, আপনার কিনা হাত পিছনে বাঁধলো, এগুলো কোন তাফসীর সঠিক নয়। কোরআন তো ডাইরেক্ট বলছে দুজনেই রাজি, তো এখানে বাঁধার কোনো প্রয়োজন নাই। আব্বাকে বলছেন আব্বা আমি রেডি আছি, আপনি কাটতে থাকেন, কাটেন আমি রেডি আছি, এতে আপনার কোনো আপত্তি আমার কোনো আপত্তি নাই। হাজি বেটাকে কুরবানি করবে চারটিখানি কথা, এটা কখনোই সম্ভব নয়। অথচ আল্লাহর কত বড় পরীক্ষা বন্ধুরে, আপনি কথাটাকে দিলে কতটুকু নিলেন আমি বুঝলাম না, তবে একটু বুঝেন তো। আপনি একটা খাসিকে, আপনি একটা গরুকে 1 বছর ধরে পাললেন, আপনার কিনা 1 বছর ধরে একটা খাসিকে আপনি পাললেন, এত সুন্দর করে পালন আপনি পাললেন, লালন পালন তাকে আপনি করলেন, এত সুন্দর করে আপনি কত কষ্ট করে মেহনত করে আপনি বড় করলেন। যেদিন কুরবানির দিন হয় দেখেন তো সেদিন কি হাল হয়। আপনি 1 বছর ধরে একটা খাসিকে যত্ন করে আপনি কুরবানি করেছেন, ও তো বেটা নয়, ও তো কোনো মানুষ নয়, সামান্য তো একটা পশু, আর ওই পশুটাকে আপনি কুরবানি দিবেন। বাড়িতে আপনার ছোট ছোট বেটা আছে বেটি আছে, দেখবেন অনেক সময় আপনার চোখ দিয়ে অনেক সময়
সময় পানি আসে। আপনি 1 বছর ধরে একটা খাসিকে আপনি লালন করেছেন, কত যত্ন করে আপনি তাকে বড় করেছেন। আপনি ছুটে যেমন বাড়ি ঢুকেছেন, খাসিটা আপনাদেরকে তৎক্ষণাৎ ছুটে চলেছে, আমার মালিক বাড়ি এসেছে, আপনার কাছে এসে হাজির হয়ে যায়। আপনি প্রতিদিন খাসিটাকে হাত বুলান, ওরে আমার খাসি রে। আর আপনি যখনই খাসিকে খাওয়ান, এমন সময় দেখবেন অনেক সময় খাসিকে যখন বিক্রি করা হয়, জবা তো দূরে থাক, খাসিকে যখন বিক্রি করা হয়, বাড়িতে আপনার 2টা খাসি আছে, বেটি তখন কান্না শুরু করে দেয়। ছোট বেটা দড়ি ধরে, আব্বা আমি খাসিকে বেচতে দেব না, এটা আমি খাসিটাকে খুব ভালোবাসি, এত কান্নাকাটি করে, আপনার চোখ দিয়ে পানি বের হয়। আহারে আমার এত যত্নের খাসি, আমি অন্য কাউকে দিয়ে দেব, জানি সে কেমন ব্যবহার করে, সামান্য বিক্রি করার জন্য আপনার অন্তরটা ফেটে যায়। তো আপনি একটা খাসিকে যখন আপনি কুরবানি দেবেন, তখন আপনার দিলটা কত তামান্না ওরে, মেয়েরা তো দেখতেই পারে না, সে একটা ভালো পছন্দের খাসি, নিজের হাতে করা মানুষ আপনার পশু খাসি, এটাকে সে দেখতে পারে না, ওই জন্য পাশের বাড়ি চলে যায় যে আমি চোখের সামনে আমার প্রিয় খাসি কুরবানি হবে, এটা আমি দেখতে পারবো না। অনেক ছেলে মেয়েটা নিতে পারে না। তো একটা পশুর জন্য যদি এত মহব্বত, এত ভালোবাসা হয়, একজন নবী নিজের সন্তানকে ছুরি চালাবে গলায়, এটা কেমন করে মেনে নেওয়া হয়? কোন ইতিহাস আছে, এমন কোন নজির আছে যে নিজের হাতে সন্তানকে সে কুরবানি করবে? আল্লাহর কিন্তু ইচ্ছা হয়েছে, এবার সে আল্লাহকে খুশি করার জন্য ছুরি ধরেছে, এবার সে আপনার কুরবানি হবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। দাঁড়াও দাঁড়াও, রুখো রুখো, তুমি সাকসেস, তুমি কামিয়াব, তুমি কুরবানি যথার্থ, তোমাকে আর কুরবানি করতে হবে না। মুহসিনদেরকে আল্লাহ এইভাবে পরীক্ষা করেন, ওরে ইব্রাহিম তুমি আমার পরীক্ষাতে পাস হয়ে গেছো, তোমার সন্তানকে আর কুরবানি দিতে হবে না। সামনে এসে একটা দুম্বা আসলো, কোন দুম্বাটা? কোন তাফসীরগণ বলছেন যেটা আপনার কিনা হাবিলের দুম্বাটাকে আসমানে উঠানো হয়েছিল, ওই দুম্বাটা সেদিনকে মিনাতে পড়েছিল, আর সেদিন সেটা কুরবানি করা হয়েছিল, আর সেদিন থেকে আমরা সবাই কুরবানি করে থাকি। তাহলে আমরা ইতিহাস পেলাম কুরবানি কেমন ছিল। এখন কুরবানি আপনি পেয়েছেন আপনার ইচ্ছা মতন, ভালো দেখে পুষ্ট পুষ্ট কুরবানি, ভালো দেখে 1 বছর মুসিন্না সিন্নাওয়ালা দাঁতওয়ালা দেখে আপনি আজকে কুরবানি দিবেন কদিন পরেই। কিন্তু কুরবানি কার জন্য দিবেন? লোক দেখানো দিবেন? লোক দেখানো যদি আপনি কুরবানি দেন তাহলে তো গেল। আল্লাহ আপনার লোক দেখানো কুরবানি নেবে না, কিন্তু এখন লোক দেখানো কুরবানি বেশি হয়। নামাজির সংখ্যা কত আছে? হাজি ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, সূরা কাউসার, কার কার জানা আছে? হাত তুলেন তো ভাই। সূরা কাউসার ছোট্ট সূরা, জানা আছে কারো? মাত্র 3টা লোকের, বাকি আপনারা জানেন না, মানে জানেন না, হাত জিজ্ঞেস করতে লাগে নাকি? আরে জিজ্ঞেস করব না, এটা টাইট, এটা মজবুত করার জন্য আপনাকে আমি হাত তুললাম। তো আমরা সবাই ছোট ছোট একটি সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, তাই তো? আর মিলে কি আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আছে তো? তো ফাসাল্লি লিরাব্বিকা, আগে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি, আগে কি করো? নামাজ, 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 তারপরে ওয়ানহার, তারপরে কুরবানি করো। তা আগে কুরবানি না আগে নামাজ? আপনারাই বলেন, আপনারা বিচার আদালতে আপনারাই আছেন, তাই তো? আগে নামাজ, কিন্তু কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে গো? কয় পার্সেন্ট লোক নামাজই তো নাই। এখন কষ্ট লাগবে কিছু কথা বলতে গেলে, একটু তিতা লাগবে যে মৌলবি কোন দিকে ঘুরেছে, ওইদিকে ভালো ছিল। কিন্তু আপনাকে জানতে হবে, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না
নামাজের সাজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবার নাজাতের পথ খুঁজলে না একবার নাজাতের পথ মুসলিম নাম নিতে পেলে না খোলাজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ তোমার মতন নেই হতভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার তোমার মতন নেই হতভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার সালাত ফারাক করে কাফের মুমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমিন সালাত কায়েম করা নামাজ কায়েম করা ঈমানের দাবি পরকালমুখী করো মনটাকে আজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ অথচ নামাজ আগে আপনাকে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইয়ানাল্লাহা রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজ 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের রক্ত মাংস হাড় হাড়ি এগুলো আমি আল্লাহ দেখি না আমি দেখি না তোমার মাংসের ওজন কতটা হয়েছে তুমি কত পাওয়ারফুল শক্তিশালী একটা উট দিয়েছো দুম্বা দিয়েছো আপনার গরু দিয়েছো আল্লাহ এগুলো দেখবেন না বরং আল্লাহ দেখবেন তোমার তাকওয়া তোমার পরহেজগারিতা আল্লাহ দেখতে চায় কিন্তু কুরবানি চায়ের দোকানে বলছে হবে সেরা কুরবানি দেখিয়ে ভালো দেখা এত তাড়াতাড়ি কেন ভাই একটা আনারুল বেতন আছে 1000 টাকা দিয়েছে মা বাবার নামে 500 টাকা আর শারিফুল কাজরা 5000 টাকা শারিফুল 5000 নগদ নাকি আর এটি একজনা 1000 দিয়েছে বেতন ও একজনা 1000 একজনা 500 মানে গচ্ছিত ভাবে দিয়েছে তো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহায়াকা বারাকাল্লাহু ফি হালিকা ওয়া মালিকা রব্বুল আলামিন আমার হাতে একটা 5000 টাকা এসেছে স্লিপ দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও আর গচ্ছিত ভাবে আমার হাতে কিছু দান এসেছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি কেউ কবরস্থ হয়ে থাকে মাবুদ রে জানি না কি হালাতে আছে আল্লাহ তোমার কাছে ধরা খেয়েছে জানি না মাবুদ খবর নাই পৃথিবীর কোনো নেটওয়ার্ক নাই আল্লাহ তুমি একমাত্র জানো মাবুদের মেহেরবানি করে এই দান বদলতে আল্লাহ তুমি কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও অন্ধকারকে আলোকিত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করে আজকে তুমি যাবে চলে আজকে
তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। যাই হোক দান দেন, দান তো আচ্ছা, দান তো দেওয়ার জন্য আপনারা এসেছেন, আমি দান নিব, একটু ধৈর্য ধরেন, একটু কমপ্লিট করি আলোচনাটা, তারপর আমি দানের দিকে যেমন লোক পালিয়ে যাবে তখন। তো কি বলছিলাম যে কুরবানির বিধানটা আমাদেরকে দিয়েছেন এটা লোক দেখানোর জন্য নয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ এগুলো একমাত্র প্রতিপালকের জন্য, যিনি আমাদের রব। সেই রবের জন্য কুরবানি হবে, কোনো মানুষ দেখানো কুরবানি নয়। খুবই পাওয়ারফুল ফাটাফাটুন করিয়েন না, যাবে গ্রামের মধ্যে আজকে আমি টপ আছি কি আসবি ভিড়, আল্লাহ বলবে তুই ভিড়লেই থাক, তোর কুরবানি আমার কাছে কবুল হবে না। আর সবচেয়ে আশ্চর্য বিষয় জানেন, কুরবানি যখন দিন আসে তখন এক ধরনের মানে পশু ভক্ত মানুষ আছে, পশু ভক্ত মানে পশুর উপরে ওর এত মহব্বত, আর ওদের আবার যুক্তি কি বলছে শোনো, মানে নাস্তিক বলছে শোনো কি বলছে, নদীতে পুকুরে মাছ থাকে তো মাছটা মরে যেত, তো আমরা মাছটাকে উদ্ধার করে নিয়ে এসেছি উপর দিকে। ওদের ভাষা দেখেন, হ্যাঁ আল্লাহ তাআলা তো তৈরি করলেন যে মাছটা পানিতে চলবে, কতবার স্থির, তো ওরা আবার বলছে পুকুরে নদীতে ছিল মাছ, আমরা তুলে নিয়ে ওপরকে কি করেছি বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো পুকুরটা বাঁচলো না ওর জায়গা থেকে হরণ করলো? কতটি পশু ভক্ত হয়ে যখন কুরবানির সময় আসবে তো বলে দেখ মুসলমানের আগে দেখ খালি কুরবানি করছে, কত খারাপ, কত খারাপ, খালি কুরবানি দিলে খারাপ। তো চল তোরাকে দেখাচ্ছি, যদি আমরা পশু কুরবানির জন্য খারাপ হয়, যদি এটা খারাপ নয়, বিজ্ঞান সম্মত আপনাকে আমি প্রমাণ করে যাব, আজকে এই মাটিতে প্রমাণ করে যাব, বিজ্ঞান থিওরি আপনাকে দিয়ে যাব, কুরবানি সুন্নাত সম্মত, এটা বিজ্ঞান ভিত্তিক, এর যুক্তি আছে, লজিক আছে, আমরা সেভাবে কুরবানি দিই। কিন্তু তোমরা দেখো এই মিডিয়া আলো ভালো করে শুনলো, ভালো করে শুনে নাও কি বলতে যাচ্ছি, যে স্পেন যেখানে স্পেনে ষাঁড় প্রতিযোগিতা হয়, ষাঁড় খেলা হয়, সেখানে ষাঁড়দেরকে আপনার চাকু দিয়ে ছোরা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে মেরে হত্যা করা হয়। তখন তোমার ইন্ডিয়া কোথায় ছিল যে হাজার হাজার ষাঁড়গুলোকে হত্যা করা হচ্ছে? তখন বলতে পারো না? ডেনমার্ক, তারা সমুদ্রের ধারে ডলফিন দেখেছেন আপনারা, মাছের মতন দেখতে ডলফিন, এই ডলফিনকে তারা হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, হাজার হাজার ডলফিনকে তারা এই আপনার ডেনমার্কে হত্যা করা হয়, রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়। তখন তারা বলে এটা আমাদের খেলা, আরে তোর হাতে হাজার হাজার ডলফিন হত্যা হচ্ছে, আচ্ছা বুঝিস খেলা, কোনো কাজ নাই। শুধু তাই নাই, ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে, হাজার হাজার মুরগির সামনে থাকে, পাথর মেরে যত মারতে পারবে তাতে তত মানে মিটবে, মানে পাপ ধরবে। ওদের আকীদা, ইহুদির আকীদা বলছে যত মানে ডাইরেক্ট আপনার কিনা মুরগিকে মারতে পারবে তাদের গুনাহ পাপগুলো ঝরবে। হাজার হাজার মুরগিকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, বলছে এটা যে ধর্মের ব্যাপার। তখন ধর্মের ব্যাপার হয়ে গেল। আবার দেখা যায় খ্রিস্টান যারা, ওরা আবার কি করে নববর্ষ পালন করে, তো নববর্ষ পালনের নামে ওরা আবার একটা কি করে জানেন? ওরা আবার ভারতের কিছু কিছু অনেক পাখি যেগুলো যায়, সেই পাখিগুলোকে তারা বন্দুক দিয়ে মারে, মেরে কি করে ওই বন্দুকটাকে মেরে হাজার হাজার ওই পাখিগুলোকে একত্রিত করে ওরা নববর্ষের নামে ওটাকে খায়, বলছে ওটা হবে ইন্টারেস্টিং খাবার, ওটা হলো ওদের ইন্টারেস্টিং খাবার। হিন্দু যারা, প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে, হিন্দু যারা তাদের দেখবেন
প্রতি বছর আমাদের পার্শ্ববর্তী হিন্দু আমরা এলাকায় একসঙ্গে থাকি, আমরা দেখতে পাই ওরা পাঁঠা বলি দেয়। দেখেছেন পাঁঠা বলি? পাঁঠা বলি দেয়, পাঁঠা ভরে দিল আর এক কোপে মারলো তারাস করে, বলছে এক কোপে মারতে পারলে দেবতাকে খুশি করা হয় এবং জান্নাতের সুঘ্রাণ, বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়, তাদের বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়। তাই এগুলো ওদের বেলা ভালো। আর আমরা যখন বছরে একটা কুরবানির মাধ্যমে সুন্নতি তরিকা বিজ্ঞান ভিত্তিক অনুযায়ী আমরা কুরবানি দিই। একজন বিজ্ঞানী বলেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন তারা 5টি রগকে কাটে। 5টি রগ কাটতে গিয়ে তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার শুরু করে। কাটার সময় তারা এক চপে কাটে না। একজন বিজ্ঞানী বলছে একটা মানুষ যদি হোঁচট খায় তো হোঁচট খেতে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যথা পায় না। ব্যথাটা কখন পায়? 30 থেকে 35 সেকেন্ডের পর ব্যথাটা অনুভব করতে পারে। ও গে মা গে কত জোরে লাগলো, তো সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করতে পারে না। তো একজন বিজ্ঞানী বলছে যখন কুরবানি দেওয়া হয় তখন ওই পশুটা সঙ্গে সঙ্গে কষ্ট পায় না, ওই রকমই 20-30 সেকেন্ড পর ওই পশুটা ব্যথা অনুভব হয় আর মাংসটাও তাজা হয়, এটা মরা হয় না। এটা আমাদের কথা না, বিজ্ঞানীরা, তিন বিজ্ঞানীরা নিজেই বলছেন। তাহলে আমরা বিজ্ঞান সম্মত করি, বলছে এরা পশুর 12টা বাজিয়েছে, পশুর 12টা বাজায়নি। ইসলাম পশুর সঙ্গে ভালো ব্যবহার দিয়েছেন। বিশ্বনবী রাস্তা দিয়ে চলতে 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 একটা উটকে তিনি দেখতে পেলেন, উটটার চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। আর টপ টপ করে যখন সেটা পড়ছে তো এমন সময় আল্লাহ রাসূল ওই বাগান দিয়ে তিনি যাচ্ছেন আর আল্লাহ তাআলা ওই উটটাকে আপনার কথা বলি শিখিয়ে দিলেন এবং উটটা তার ভাষাতে বলতে লাগলো এ নবী আমাকে এই উট মালিক আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে ঠিক মতন খেতে দেয় না আর খেতেও দেয় না, বরং আমার সাথে মানে অন্যায় বিচার করেছে, আমার কাছ থেকে সে কাজটা বেশি করে নিচ্ছে। তখন আপনার কিনা বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, হাত গোলালেন, আপনার উটটা স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার বলছেন এই এলাকার মালিক, এই এলাকার লোক বলো তো উটটা কার? কে উটের মালিক? তুমি বাড়ি থেকে বের হও। লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার উট। বলছে এটা তোমার উট? বলছে হ্যাঁ এটা আমার উট। তো তোমার যে উটটা যে চোখের পানি তুমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। তো কেন এটা তুমি বুঝতে পারো না? আমি শুনলাম এই উটটাকে তুমি ঠিক মতন খেতে দাও না, বরং উটটাকে তুমি কষ্ট দিচ্ছ, খেতে তো দাও না, আবার তুমি উটটার কাছ থেকে কাজ বেশি করে নিচ্ছ, তার উপরে বহন তুমি বেশি চাপাচ্ছ, এটা তুমি অন্যায় করছো। যেদিন উটটা তোমাকে অভিযোগ করবে বিচারের মাঠে, যদি আল্লাহ ওয়াজিব অভিযোগ তুলে এরকম, তাহলে তুমি কি উত্তর দেবে? বিশ্বনবী পশুদের সঙ্গে কেমন আচরণ করেছেন, কিন্তু এটা তো আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন তোমরা কুরবানি করো। আমরা কুরবানি করে কি করি? মাংসগুলোকে ফেলে দিই। কি বলেন আপনারা? ফেলে দেন? ফেলি না, খাই। শুধু খাই না, খাওয়ার পর কি করি? ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়া মুতাররা। খাই, জমা করি, যে চাই তাকে দিন, যে না চাই তাকে আমরা দিয়ে আসি। তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর বিধিবিধান দিয়েছেন। আমরা গরিবদেরকে সাহায্য করি, গরিবদেরকে দিই, কিন্তু হতভাগা আমরা বুঝলাম না যে কুরবানি কি জিনিস। বলছি বছর একবার কি নাকি কুরবানি। তবে শুনে রাখবেন, কুরবানি দিবেন নামাজটা আগে ঠিক করা লাগবে। নামাজ নাই তো কুরবানি দিয়ে কি করবেন? প্রতিজ্ঞাবদ্ধ হন। তার মানে আমি কথাটা বললাম মানে এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব না, কুরবানি দেন, প্রতিজ্ঞা করেন আল্লাহ নামাজ ছাড়বো না, নামাজটাকে সম্পূর্ণ ধরবো। তাহলে গেলে তো হয়। দান আসছে নাকি? দান আসছে নাকি? আসে 50 টাকা। তো বেলা 1টা বাজছে। তো মসজিদের কালেকশন হয়েছে আমি জানি না, তবে শুনছিলাম মাওলানা হোসেন সালাফির মুখ থেকে। তো কালেকশন আপনাদের নিজেদের মধ্যে সব বাকি আছে নাকি? আছে বাকি? যেগুলা বাকি আছে ওগুলো দিয়ে দেন। কি নাম? খায়রুল বাশার কত ভাই? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এমনি তো আগে বেতন কম, বেতন কম তো কি দেবে? 5000 পার্টি মাওলানা তার মানে বুঝলেন দেখেন ভেজাল। মাওলানা বলছেন কি নাম?
খায়রুল বাশার, খায়রুল বাশার, তিনি 500 টাকা দিয়েছেন। তো মাওলানা বলছে যে পাটিটা ছোট নেই বড় আছে, তো 500 টাকা দিলেন, তো দানটা একটু মোটা হোক মায়ের জন্য। আচ্ছা দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মুসাফির মানুষ, এটা ধরবো নাকি? তো সবাই বলছে, আর আমি তো জানি না ভিতরে খবর, ইনারা জানে। তো আল্লাহর রাস্তে 5000 টাকা হবে না? অর্ধেক হবে, দুটার মধ্যে একটা খুশি হন। 2500 কেউ 5000 বলেছে, 500 দিয়েছে, 2500 আর 1000 না, টোটালে 1000 আর 1000